বিষয় হলো হরিদাসীর হরিবাসর। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু আজ্ঞার হৃদি করি সত্য করি। গুরু কৃষ্ণের কোনো ভেদ নাই, ইহা শাস্ত্রের প্রমাণ। গুরুদেব দিলেও কৃষ্ণ দিতে পারে। গুরুদেবের যে কি শক্তি, কি ক্ষমতা, আজ আমরা লীলার মধ্যে জানব। অবন্তী নগরে রাজা সুবুদ্ধি রায় ও রানী সুশীলা দেবী পূর্বপুরুষের প্রতিষ্ঠিত রাজবাড়িতে মা মহামায়ার মন্দির ছিল। সেই মাকে তারা সেবা দিয়ে তবে তারা অন্ন জল গ্রহণ করত। রাজা ও রানীর বেশ বয়স হয়েছে, কিন্তু তাদের কোনো পুত্র বা কন্যা কিছুই ছিল না। তারা মাকে জানায়, মা গো, আমরা বহু পুত্রের আশা করি না, তুমি আমাদের এমন একটি সন্তান দাও সে যেন রাজ্য পরিচালনা করতে পারে। আর কি করবে জানো মা, যখন আমরা পৃথিবীতে থাকবো না, যখন আমরা এই ইহলোক থেকে পরলোক গমন করব, মা গো, তোমার সেবা কে দেবে? তাই তোমার সেবা দেবার জন্য তুমি আমাদের একটি পুত্র সন্তান দাও। ও বাবা, এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু মায়ের কৃপার হলো না। রাজ্যের প্রজাগণ সবাই বলতে থাকে, রাজা ও রানীর নিঃসন্তানী এই রাজ্যে বাস করা তো দূরের কথা, ওদের মুখ দর্শন করাও শুভ ফল নয়। এই সব নিন্দা মন্দার জন্য রাজা রানীর মন ভালো না। মাগো, এক এক সময় মনে হয় এই জীবনটা রাখবো না। একদিন এক মর্মান্তিক ঘটনা ঘটলো। সেটা কি মা? ওই রানী সুশীলা দেবী রত্না বলে একজন সই ছিল। তাই এই সব নিন্দা মন্দার জন্য রাজা রানীর মন ভালো নয়। এক এক সময় মনে হয় এই জীবনটা রাখবো না। তো একদিন ওই রানী সুশীলা দেবীর রত্না বলে একজন সই ছিল মা। সেই সইয়ের বিবাহের সময় সমাগত হলো। দেশ বিদেশ অনুসন্ধান করি একটি সুপাত্র ঠিক করা হলো। তাই সেই রত্না এলো সই সুশীলা রানীকে তার বিবাহের নিমন্ত্রণ দিতে। তো বাড়িতে এসেছি, এবার রত্না সইকে দেখতে পেয়ে সুশীলা রানী বলছে, আরে সই, কি ব্যাপার? এতদিন পর আজ আমার ঘরে, ভালো আছিস? বাড়ির সবাই কেমন আছে? তো হঠাৎ করে আজ আমার বাড়িতে, কি ব্যাপারটা কি? এত খুশি খুশি কেন? বিয়ে? তোর বিয়ে কবে? কবে রে? বলছে, ওরে সই, আগামী কাল আমার বিবাহ হবে, তাই আমি তোকে নিমন্ত্রণ দিতে এলাম। এই যাবি তো? যেন অন্যথা করো না গো, অন্যথা করো না গো, অন্যথা করো না গো, অন্যথা করো না গো। আমি দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো, আমি দিনহীন কাঙাল বলে অন্যথা করো না গো। দিনহীন কাঙাল বলে তুমি যে আমার বড় মিয়া, বালের কথা কারে কই, তুমি যে আমার
যাবি তো? মা কেন বলছে বলে তো বারবার? কারণ রত্না সে তো দরিদ্র কাঙাল, আর সুশীলা রানী যার কোনো কিছুর অভাব নেই। তাই সুশীলা বলছেন, আরে রত্না তুই কি বলছিস কি? হ্যাঁ, তুই আমার একটি মাত্র সই বলে কথা, আর তোর বিবাহে আমি না গিয়ে কি থাকতে পারি? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বিবাহে ঠিক সময় মতো পৌঁছে যাব, তুই নিশ্চিন্তে বাড়ি যা। তো রত্না সই সুশীলা রানীকে বিবাহে নিমন্ত্রণ দিয়ে বাড়ি চলে গেল। আর এখানে রানী সুশীলা দেবী সেই রত্নার বিবাহে নিমন্ত্রণ পেয়ে আনন্দে অধীরা হয়ে রাজাকে বলছেন, ওগো তুমি শুনছো? জানো আজ না আমার সেই রত্না সই আছে না, সেই সই এসেছিল, আমাকে তার বিবাহে নিমন্ত্রণ দিয়ে গেল। আগামীকাল তার বিবাহ হবে। স্বামী আমি যাব তো? আরে রানী, তোমার একটি মাত্র সই বলে কথা, আর তুমি যাবে না মানে? তুমি না গেলে হয়? নিশ্চয়ই যাবে। তবে শোনো, গেলে তার খালি হাতে যাওয়া যাবে না, কিছু অন্তত নিয়ে যেতে হবে। তো শোনো, কি কি নিয়ে যাবে? একটি দামি শাড়ি, আর একটি সোনার হার, আর কিছু মিষ্টি নিয়ে তুমি তোমার সইয়ের বাড়িতে যেও। কেমন? এইবার পরের দিন সুন্দর করে সাজগোজ করি সুশীলা রানী বেরিয়ে পড়ল সইয়ের বাড়ি যাবার জন্য। একটি দামি শাড়ি, সোনার হার, আর কিছু মিষ্টি নিয়ে চলে গেল। আর সেখানে গিয়ে দেখছি কি, বিবাহ বাড়িতে সবাই আনন্দে বিভোর। এক দেওনারি সবাইকে ডেকে বলছেন, ওগো আজ আমাদের কি আনন্দের দিন, আজ দারুণ মজা হবে। কারণ এমন দিন তো জীবনে একবারই আসে। তাই শোনো, আজ রত্নার সই অর্থাৎ সুশীলা রানীকে আমরা ভালো করে সাজিয়ে সারা রাত্রিটা আজ গান বাজনা নৃত্য করে কাটিয়ে দেব। কি ঠিক বললাম তো? তাহলে আর দেরি করো না, কেউ শঙ্খ বাজাও, কেউ উলু দাও। এইবার কোন কোন সখীরা উলু দিচ্ছি, শঙ্খধ্বনি, আর ওইদিকে চৌতলে চেপে বড় বরযাত্রী আসছে। ওমা আজ রত্না সইর বিবাহ, তো সবাই আমরা সবাই বিবাহ বাড়িতে একত্রিত হয়েছি, সবাই বদলে একটু করে উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি কেমন? আর কোন কোন সখীরা আনন্দী নৃত্য করছে। কেমন ভাবি? আজ সইয়ের বিয়ে হবে গো, চৌদল চেপে বারে এসেছে, টপর মাথায় দিয়ে সইয়ের বিয়ে হবে গো, চৌদল চেপে বারে এসেছে,
তোমর মাথায় দিয়ে গো শাক বাজানা হলুদে না সয়ে দিয়ে হবে গো চৌদল চেপে বরে এসেছে টপর মাথায় দিয়ে গো ভাগ বাজানায় হলুদে না সয়ের বিয়ে হবে গো চৌদল চেপে বরে এসেছে তোমর মাথায় দিয়ে গো দেরে তোরা উলু দে ধীরে তোরা উলু দে দেরে তোরা উলু দে ধীরে তোরা উলু দে শাক বাজানা উলু দে না দেরে তোরা উলু দে ভাগ বাজানায় উলু দে না ধীরে তোরা উলু দে শাক বাজানা উলু দে না দেরে তোরা উলু দে ভাগ বাজানায় উলু দে না ধীরে তোরা উলু দে চৌদল চেপে বরে শেষে টপর মাথায় দিয়ে চৌদল চেপে বরে এসেছে তোপর মাথায় দিয়ে চৌদল চেপে বরে এসেছে তোপর মাথায় দিয়ে চৌদল চেপে বরে এসেছে তোপর মাথায় দিয়ে ভগবান জানায় উলু দে না তোর বিয়ে হবে গো চৌদল চেপে বরে এসেছে তোপর মাথায় দিয়ে গো চেপে বরে এসেছে তোপর মাথায় দিয়ে গো চৌদল চেপে বরে এসেছে তোপর মাথায় দিয়ে গো আরে তোরা সবাই কোথায় গেলি আরে চৌদল থেকে বরকে নামিয়ে নিয়ে আয় সবাই মিলে চৌদল থেকে বরকে নামিয়ে নিয়ে এসে বরকে বর আসনে বসানো হলো আর এইদিকে পুরোহিত মশাই বীর দ্রব্যাদি সাজাচ্ছে কিছুক্ষণ পর বর কনেকে বিবাহ বাসরে আনার জন্য আদেশ দিলেন বর কনেকে আনা হলো এইবার বাবা বিবাহ হচ্ছে মায়েদের কি হয়েছে গো কি হয়েছে মা হরিবল তো বিবাহ হচ্ছে আচ্ছা বাবা বলুন তো ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে কোনটা ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে শুনতে তো পাচ্ছি না আস্তে কথা নয় মেয়ে বিয়ে করে ছেলেকে কিন্তু আমরা কি বলি তাকে আমরা বলি আমরা কি বলি যে ছেলে মেয়েকে বিয়ে করছে কি তাই তো যেটা আমরা বলি সেটা সম্পূর্ণ ভুল কথা আমরা বলি কি যে ছেলে মেয়েকে বিয়ে করছে একদম ভুল কথা ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে ছেলে তো গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাই না তারপর মেয়ে গিয়ে তাকে 7 পাক ঘরে ঘরে না মাগো 7 পাক ঘুরতে হলো কেন 5 বারও তো ঘুরতে পারতো 8 বার ঘুরতে পারতো হ্যাঁ 7 পাক ঘুরতে হলো কেন শুনুন বিধাতার একটি পুরুষকে সৃষ্টি করতে তার সময় লেগেছিল 1 দিন 1 রাত আর একটি নারীকে সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত্রি তাই নারীকে যতবার তৈরি করতে যায় ততবার নারী খসে খসে পড়ে যায় তারপর ওই 7 সমুদ্রের জল এনে একটি নারীকে মাগো তৈরি করা হয় তাহলে সেই 7 সমুদ্রের নাম কি কি ইখু সুরা সুরপি লবণ দধি দুগ্ধ জল
ওই 7 সমুদ্রের জল এনে একটি নারীকে সৃষ্টি করা হয়। তাই একটি নারী একটি পুরুষকে তখনই বাঁধতে পারবে যখন সেই পুরুষের কাছে গিয়ে নারী তাকে 7 পাক ঘুরবে। এইবার যা যা আমাদের নিয়ম আছে বিয়ে তা তো হয়, 7 পাকে বাঁধা, শুভ দৃষ্টি, মালা বদল, হাত বন্ধন, এই যে মা সিঁদুর, সিঁদুর দান হয়। এই সিঁদুর সৃষ্টি হলো কিভাবে? গোলকে বিরজা বলি এক নারী ছিল, তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। ওই বিরজা এমনই ভক্ত ছিল, যদি একবার কাঁদতে শুরু করে তার যে চোখের জল কবে থামবে তার কোনো শেষ ঠিকানা ছিল। তাই বিরজার চোখের জল মোছাতে ভগবানকে যেতে হতো তার কুঞ্জে। তাহলে বলুন তো মা, কত বড় ভক্ত হলে ভগবান যায় তার চোখের জল মুছতে। বিরজার মনে বড় আশা ছিল যে ভগবানকে সে একটি রজনীতে নিজের করে পাবে। ভগবান তিনি তো বাঞ্ছা কল্পতরু, ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু সইতে পারে না কারোর অহংকার আর কোন ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি ডাকার মতো একবার ভগবানকে ডাকে, ভগবান তার কাছে না গিয়ে থাকতে পারে না। তো সেই বিরজার মনের বাসনা পূরণ করিবার জন্য ভগবান গেলেন বিরজার কুঞ্জে। তো ভগবান যখন যাচ্ছিলেন বিরজার কুঞ্জে, পথে রাস্তায় এক সখী গোবিন্দকে দেখতে পেয়েছে যে গোবিন্দ বিরজার কুঞ্জে যাচ্ছে। তা দেখে সেই সখী কি করলো, ছুটতে ছুটতে গেল কোথায়? রাধের কাছে। রাধে রাধে রাধে, ওরে রাধে, সর্বনাশ হয়ে গেছে। সখী, কি হয়েছে সখী? ওরে রাধে, আমি সবে মাত্র দেখে এলাম তোর বধূ ওই বিরজার কুঞ্জে গেছে তার মনের বাসনা পূরণ করিবার জন্য। তুই আর কি করবি? তোর তো একুল ওকুল দুকুল সব গেল, তুই তোর বধূকেও হারালি, সব হারালি, এইবার আর কি করবি? কপাল চাপড়িয়ে বসে বসে কাঁদ। এবার মা গো, সবকিছু সহ্য করা যায়, কিন্তু কোন স্বামী যদি অন্য নারীর কাছে যায়, কোন স্ত্রীরা কি মেনে নেবে? তো রাধে যখন জানতে পারলেন যে গোবিন্দ গেছে বিরজার কুঞ্জে, রাধারানী সেখানে গেলেন। কোথায়? না বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে কি দেখছেন কি কুঞ্জের দরজা বন্ধ, আর বাহির থেকে কুঞ্জে আগুন ধরিয়ে দিলেন রাধারানী। কুঞ্জ দাও দাও করে জ্বলছে। যখন কুঞ্জ দাও দাও করে জ্বলছে, গোবিন্দ জানতে পেরে গেছে যে রাধে এসেছে। তাই বলছি, ওগো বিরজা, ওই দেখো বিরজা, তোমার কুঞ্জ দাও দাও করে জ্বলছে, এখন কি হবে উপায়? কি করব আমি? রাধে তো এসেছে, কি করব? বলে, ওগো বধূ, আমি কি জানি। তাই সে রাধের হাত থেকে বাঁচবার জন্য প্রাণ গোবিন্দ আবার তিনি সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করবা মাত্র তিনি সঙ্গে সঙ্গে এলেন গোবিন্দের কাছে। কানাই, কানাই, তুমি আমাকে ডাকলে কেন? আমি তোমার জন্য কি করতে পারি? বলে, মা, ওই দেখো মা, বিরজার কুঞ্জ দাও দাও করে জ্বলছে। মা গো, রাধে এসেছে, রাধে জানতে পেরে গেছে যে আমি বিরজার কুঞ্জে এসেছি। মা গো, তুমি আমাকে রাধের হাত থেকে বাঁচাও মা। বলে, আমি কি করব? বলে, মা, তুমি বিরজাকে নদী করে দাও আর আমাকে তুমি সর্প করে দাও, আমি ওর বক্ষ দিয়ে বেয়ে বেয়ে চলে যাই। তাই হলো, বিরজা হলো নদী
আর গোবিন্দ হলেন সর্প। এইবার সর্পরূপে গোবিন্দ আমার নদীর বক্ষ দিয়ে বেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল কি বিরজার কুঞ্জপুরে ছাই। চতুর্দিকে তাকিয়ে দেখে রাধারানী কোথাও কিছু নাই, আর মাঝখান দিয়ে একটা নদী বেয়ে চলে যায়। ব্যাপারটা রাধারানী বুঝতে পেরেছে যে মা যোগমায়া এসেছে, এসে বিরজাকে নদী করেছে আর বধূকে করেছে সর্প। তাই বলছে মা তুমি বধূকে সর্প করলি আর বিরজাকে নদী করলে। তাই মা লীলা যখন তুমি দেখতেই চাইলে তাহলে তুমি আমাকেও ময়ূর করে দাও, আমি ময়ূর হতে চাই। তাই সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী তিনি ময়ূর হলেন। আর যেই না ময়ূর হলেন, ময়ূর হয়ে ময়ূর তার চঞ্চু পুটি দিয়ে, চঞ্চু মানে কি বাবা ঠোঁট, ঠোঁটে দিয়ে ওই সর্পকে আঘাত করছে। যতবার আঘাত করছে ঠোঁটে দিয়ে ওই সর্পের অঙ্গ থেকে রুধির ঝরছে, রক্ত পড়ছে। তাই গোবিন্দ তিনি মনে মনে ভাবছেন রাধে খুব রেগে গেছে, তাই রাধেকে শান্ত করতে হবে। তাই ওই সর্প থেকে নিজের বেশে এসে ছুটে গিয়ে ওই ময়ূর পুচ্ছ নিয়ে, মানে ময়ূরের একটি পালক নিয়ে মাগো গোবিন্দ তার নিজের শিরে দিয়ে করজোরে বললেন হে রাধে, সবার উপরে তোমারই ঠাঁই, তোমার উপরে আর কেহ নাইনি। তাই গৌর হরি বল হরি বল। কিছুক্ষণ পর সেইখানে এলেন আরো দুইজন ভক্ত বাবা। তাহলে সেই ভক্তরা কে কে? বাপ আর বেটা। তাহলে বাপ বেটা কে কে? ভোলানাথ আর কার্তিক। ওই যে গোবিন্দ হলেন মাগো সর্প, ওই সর্পটা নিল ভোলা মহেশ্বর, তার জটার উপরে রাখলেন। আর কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন ময়ূর। ওই যে রাধে ময়ূর হলো, ওই ময়ূরটা নিল কার্তিক। এইবার ময়ূর থেকে যখন রাধারানী তিনি নিজের বেশে এলেন, ওই যে সর্পের অঙ্গ থেকে রুধির ঝরল রক্ত, ওই রক্ত রাধারানী তিনি নিজেই শিরে দিলেন। সেই থেকে সিঁদুরের সৃষ্টি। তাহলে বুঝতে পারলেন সাতটাকে বাধা কেন পড়তে হয়, এই সিঁদুর সৃষ্টি হলো কিভাবে। তো এইবার যে আমাদের নিয়ম থাকে বিবাহের, তাই হচ্ছে তো রত্নার বিবাহ হচ্ছে, সবাই আনন্দে বিভোর। আসুন সবাই মিলে আমরাও একটু আনন্দ করি। কেমন কিশোরী কুচি আয়সা इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए, जुबा पे राधा राधा नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि 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 बोल।
गिरते हुए मैंने माने गिरते माने কি পড়ে যাওয়া যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নাম জপ করে সেই ভক্তকে শ্রী ভগবান সকল বিপদ থেকে রক্ষা করে তাই কি বলছে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है ओहो तू गिरने न दिया तूने मुझे थाम लिया है ओहो तू गिरने न दिया तूने मुझे थाम लिया है ओहो तू गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजार हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए तो तका তোলো প্রত্যেকে এদিকে হাতগুলো তুলুন বাবারা হাত তুলুন এবার আমি যা বলবো আমার শুনে শুনি আপনারা গাইবেন কেমন তবে তালে তালে কিন্তু হ্যাঁ? কি হলো হাতগুলো কোথায় শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে পেছনে বাবারা কিন্তু হাত তুলছেন না শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে বলুন আস্তে আস্তে বাজা এই কজন ওমা হাসছেন কেন গাইতে বলছি বলি তাহলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না লজ্জা করে কি হবে এই তিনটাকে আগে দূর করতে হবে তবেই হবে না হলে হবে না কে শ্বশুর দাঁড়িয়ে আছে ভাসুর দাঁড়িয়ে রয়েছে এই ভাবলে কিন্তু হবে না লজ্জা ঘৃণা ভয় এইগুলোকে ত্যাগ করুন দি এক মনে হাত তুলুন দেখি প্রত্যেকে এই তো বাহ শ্রী রাধে রাধে শ্রী রাধে বলুন আমি তালের আওয়াজগুলোই পাচ্ছি কিন্তু গান শুনতে পাচ্ছি না শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे श्री राधे श्री राधे है श्री राधे श्री राधे राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे श्री राधे राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे बोलो श्री राधे किशोरी कुची ऐसा इंतजाम हो जा